নমস্কার বন্ধুরা, টুসিসে সেলে সবাইকে স্বাগত জানাই। আজ কাঁঠাল দানা দিয়ে সজনে শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপি থাকে বন্ধুরা, আর কোনো কিছুই প্রয়োজন হয় না। অসাধারণ স্বাদ হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। কিভাবে বানিয়েছি চলুন দেখি। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আগে থেকে সজনে শাক দেখুন খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, ভিডিওর পাশে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। কাঁঠাল বীজগুলোকেও খুব ভালো করে দেখুন কেটে আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তবে কাঁঠাল বীজের মধ্যে একটা অন্যরকম তো গন্ধ থাকে বন্ধুরা, যে গন্ধটা সবাই কিন্তু সমানভাবে পছন্দ করেন না। যার জন্য আমি এই কাঁঠাল দানাগুলোকে একটু ভাপ দিয়ে নেব। আর এই ভাপ দিয়ে নিলে কিন্তু কাঁঠাল দানার মধ্যে যে একটা কষা ভাব থাকে সেটাও যেমন বেরিয়ে যাবে, তেমনি গন্ধটা কিন্তু ততটা উগ্র লাগবে না। সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব সামান্য একটু গরম জলের মধ্যে এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ভাপ দিয়ে নিয়ে জলটা বের করে ফেলে দিলে কিন্তু এই কাঁঠাল দানার বীজের সেই গন্ধটা আর থাকবে না। যদি আপনাদের সেটাতে কোনো সমস্যা না থাকে আপনারা সরাসরি ভেজেও রেসিপিটা করে নিতে পারেন। 1 মিনিট 2 মিনিট পরেই দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন যে একটা অপরিষ্কার জল বেরিয়েছে, এই জলটাকে কিন্তু বের করে ফেলে দিয়ে কাঁঠাল দানাগুলোকে আরও একবার খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইটা ধুয়ে আর একবার বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম শাক সেদ্ধ করার জন্য জল। যতটা পরিমাণ শাক ব্যবহার করবেন সেই অনুযায়ী জলটা একটু মাপ করে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি, যেহেতু সজনে শাক, সামান্য একটু খাবার সোডা বা বেকিং সোডা দিলে শাকটা সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি, খেতে কিন্তু খুব ভালো হবে। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন সোডা জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিলাম কেটে রাখা সজনে শাক। সজনে শাকটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে একবার একটু নাড়িয়ে দিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 9 মিনিট একটু সেদ্ধ করে নেব। খেয়াল রাখবেন যেহেতু সোডা দেওয়া আছে যেন ওভারকুক না হয়ে যায়, শাকটা যেন সুসেদ্ধ হয় অথচ যেন বেশ রান্না করার পর ঝরঝরে থাকে, সেই হিসাবেই কিন্তু শাকটা সেদ্ধ করতে হবে। যেহেতু সোডা দেওয়া আছে একটু বেশিক্ষণ সময় নিয়ে সেদ্ধ করলে কিন্তু শাকটা অনেক সময় ওভারকুক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা ততটা ঝরঝরে হবে না। আমি যেরকমভাবে দেখুন দেখিয়েছি, শাকটা যখন হাত দিয়ে একটু ছিঁড়ে দেখবেন যে এটা ছেঁড়া যাচ্ছে, তাহলে এটাকে নামিয়ে জলটাকে ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে। আর খাবার সোডা খুব অল্প পরিমাণ ব্যবহার করবেন, বেশি সোডা দিলে কিন্তু শাকটা একদম হরহরে হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। ভালো করে এটাকে জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াইটাকে দেখুন খুব ভালো করে আর একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ভালো করে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি। এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আগের থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু, একদম ছোট ছোট করেই একটু কেটেছি। আলুটাকে এবার একটু মুচমুচে করে ভাজতে হবে রেসিপিতে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আলুটাকে দেখুন উল্টে পাল্টে একবার একটু নাড়িয়ে দিয়েছি। এরপরে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। এখানে আলু ভাজার মতনই লবণ আর হলুদটা ব্যবহার করছি। ভালো করে আলুটাকে আরও একবার একটু নাড়িয়ে দেব। আলুটাকে একবার একটু উল্টে পাল্টে দেখুন নাড়িয়ে দিয়েছি। আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠাল দানার বীজ, যেটা আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এবার আলুর সাথে কাঁঠাল বীজটাকেও ভাজতে হবে। এই রেসিপিতে কাঁঠাল বীজ বা আলু যেন একদম মুচমুচেভাবে ভাজা হয় সেটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু রেসিপির টেস্ট খুব ভালো হবে। আমি 1-2 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আলু আর কাঁঠাল বীজ কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। এরপরে এগুলোকে ভালো করে তেল ছেঁকে তুলে নিতে হবে। কাঁঠাল বীজের তো আমরা অনেক রকম রেসিপি খাই, বা সজনে শাকেরও আমরা অনেক রকম রেসিপি তৈরি করি বন্ধুরা। একবার এই কাঁঠাল বীজ দিয়ে সজনে শাকের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। গরম গরম ভাতে সত্যিই কিন্তু অসাধারণ লাগে। খুব ভালো করে দেখুন তেল ছেঁকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আছে, ওই তেলের মধ্যে আরও কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে তেলটাকে একটু গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, সেই সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কাও একটু দেখুন ফাটিয়ে দিয়েছি। 5 ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে হবে। অবশ্যই 5 ফোড়নটাই এই রেসিপিতে ব্যবহার করবেন, তাতে কিন্তু শাকের টেস্টটা কিন্তু বা গন্ধটা কিন্তু খুব ভালো হবে।
এরপরে একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ একটু লম্বা করে কেটে রেখেছিলাম, সেই সঙ্গে একটা মিডিয়াম সাইজের রসুন। রসুনের কোয়াগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে একটু শিলে থেঁতো করে নিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে দিয়েছি। অবশ্যই রসুনটা একটু থেঁতো করে নিলে কিন্তু শাকের গন্ধটা খুব ভালো হবে। রসুন ভাজা পেঁয়াজ ভাজা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। খুব ভালো করে দেখুন পেঁয়াজটা রসুনটা ভেজে নিয়েছি। এরপরে ওই পেঁয়াজ ভাজা রসুন ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সজনে শাক। গ্যাসের ফ্লেমটা এরপরে হাই করে দিয়ে হাই ফ্লেমে সজনে শাকটাকে ভাজতে হবে। আর একই সাথে আলু আর কাঁঠাল বীজ যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তারপরে খুব হাই ফ্লেমে খুব ভালো করে এবার এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে, যেন যতক্ষণ না শাকটা ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ একই রকমভাবে এটাকে ভেজে যেতে হবে। 3-4 মিনিট ধরে খুব ভালো করে উল্টে পাল্টে দেখুন শাকটাকে ভেজে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে গ্যাসের অন্য ওভেনে দেখুন আরও একটা ছোট কড়াই একটা বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা যদি এই সজনে শাকের রেসিপিতে ব্যবহার করা হয় বন্ধুরা, তাহলে কিন্তু এই শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। দিয়ে দিলাম 2 চা চামচ মতো পোস্ত, 1/2 চামচ মতো মৌরি। খুব ভালো করে এটাকে একবার ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপরে এটাকে তুলে নিয়ে শিলে একটু গুঁড়ো করে নিয়েছি, চাইলে মিক্সিতেও একটু গুঁড়ো করে নিতে পারেন। এদিকে শাকটাও দেখুন বেশ ঝরঝরে মতো হয়ে গেছে। এই সময় ওই পোস্ত আর মৌরিটা ভেজে রেখে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা কিন্তু ওপর থেকে এবার দিয়ে খুব ভালো করে শাকটাকে আরও একবার একটু নাড়িয়ে দিতে হবে। আবারও গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু শাকটা দেখুন বেশ ঝরঝরে মতো হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। একবার এই পদ্ধতিতে কাঁঠাল দানা দিয়ে সজনে শাকের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে। সামান্য একটু চিনি দিয়েছি, সজনে শাকের রেসিপিতে একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন। আমি চিনিটা সব শেষেই ব্যবহার করেছি, এতে কিন্তু শাকের কালারটা খুব সুন্দর আসবে। আরও 1-2 মিনিট খুব ভালো করে চিনিটা দেওয়ার পরে নাড়িয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল কাঁঠাল দানা দিয়ে সজনে শাকের অসাধারণ একটা রেসিপি। এই ভাজা মশলাটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। গরম ভাতের প্রথম পাতে যদি এই রেসিপি থাকে বন্ধুরা, আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলবেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন। নমস্কার।